লেমন এটা পুরোটাই লেমন জুস। এবার আমরা এটা দুধে অ্যাপ্লাই করব। এভাবে গরম দুধে এভাবে দিতে থাকবেন। এরপর দেখুন কিছুক্ষণের মধ্যে দুধটা পুরো কেটে যাবে। দেখুন কাটা শুরু হয়ে গেছে। দেখুন আমাদের দুধটা পুরো কেটে গেছে লেবুর রসে। বন্ধুরা আমাদের ছানা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আমরা এটাকে তুলে নেব। আমাদের মিষ্টির জন্য যথেষ্ট ছানা হয়ে গেছে। আমরা আজকে করব বাঙালি রসগোল্লা, একদম স্পঞ্জ রসগোল্লা। দেখুন আমরা এটার সঙ্গে তেমন কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব না, জাস্ট প্লেন, এবং আপনারা চাইলে ঘরেও এটা তৈরি করতে পারেন, খুবই ইজি। এবার আমরা এটাকে ঢেলে নেব একটি পরিষ্কার কাপড়ে। তারপর আমরা জলটা ঝারিয়ে নেব ছানা থেকে। জল সমেত দেখুন। বন্ধুরা দেখুন জলটা কীভাবে হলুদ হয়ে আছে। এবার আমরা এর ভিতরের যে লেবুর রসটা ছিল, যে লেবু টক হয়ে আছে ছানাটা, এটা আমরা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, যাতে লেবুর রসটা ঠিকঠাকভাবে বেরিয়ে যায়, লেবুর টক অবস্থাটা বেরিয়ে যায়, আর লেবুর সেন্টটা যাতে বেরিয়ে যায়। এবার চলুন আমরা এটাকে একটু জল দিয়ে ধুয়ে নিই। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন ছানাটাকে পুরোপুরি। যতটা পারবেন এটা জলটা ঝরিয়ে নেবেন টিপে, পুরো পরিষ্কার করে নেবেন জলটা ছানা থেকে, যাতে জলটা না থাকে। আর বেশি মনে রাখবেন, বেশি শুকাতে দেবেন না, বেশি জল যেন একদম পুরো ঝরে না যায়, তাহলে ছানাটা মাখতে অসুবিধা হবে। রসগোল্লার নামই একটা বন্ধুরা আলাদা। আর আমরা কোনো রকম ইনগ্রিডিয়েন্টস এতে দেবো না, কোনো রকম কিছু ইউজ করব না, জাস্ট শুধুমাত্র ছানার আমরা আজকে রসগোল্লা তৈরি করব, একদম পিওর খাঁটি রসগোল্লা। আমাদের ছানাটা পুরো জল ঝরে গেছে। এবার আমরা তুলে নেব, তারপর আমরা ছানাটাকে ছেড়ে নেব। দেখুন মিষ্টিটা আপনার ডিপেন্ড করবে ছানাটাকে কত ভালোভাবে আপনি ছানতে পারবেন। চলুন সেটার জন্য আমরা ব্যবস্থা নিই। ওয়াও নাইস।
দেখুন কি দারুণ ছানাটা দেখুন হয়েছে। এবার বন্ধুরা এটাকে ছানতে হবে ভালো করে। আপনি যতটা এটাকে ছানতে পারবেন আপনার মিষ্টি ততটা সুন্দর হবে। বন্ধুরা আমাদের ছানাটা ভালো করে ছানা হয়ে গেছে। এবার আমরা এটা মিষ্টি সাইজে করে নেব গোল গোল করে। দেখুন বন্ধুরা আমাদের রসগোল্লার সাইজ এবার রেডি। এবার এটা আমরা জলে দিয়ে দেবো, মানে চিনির রসের মধ্যে দেবো। দেখুন বন্ধুরা মিষ্টিটা যথেষ্ট পরিমাণে ফুলছে, আরও ফুলবে। এটা আমরা যে সাইজের করেছি সেটার জন্য আরও ফুলবে মিষ্টিটা। বন্ধুরা সাইজটা দেখুন, খুব দারুণ সাইজ হয়েছে একদম। দেখুন সাইজটা আমাদের মিষ্টির। দেখুন সব মোটামুটি আমাদের এক সাইজ। এটা আরও বড় হবে বন্ধুরা, আরেকটু আমরা জাল দিলে মোটামুটি আরেকটু ফুলবে রসগোল্লাটা পিওর। ও ওয়াও, বন্ধুরা আমাদের রসগোল্লা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব, তারপরে তুলে কিছুক্ষণ রেখে তারপর আমরা এটাকে আপনাদের খাওয়া দেখাবো। দেখুন আমাদের পুরো হয়ে গেছে রসগোল্লা। এবার এটা আমরা তুলে জায়গাতে রাখবো আমাদের। ডাক ডাক বন্ধুরা আমাদের ঠাকুমা বানিয়েছেন রসগোল্লা। দেখুন একদম দারুণ সাইজ, একদম বেঙ্গলি রসগোল্লা। দেখুন অ্যামেজিং। এবার এটাকে 2-3 ঘন্টা রাখবেন, মিষ্টিটা অটোমেটিক ফুলে যাবে। দেখুন কি সুন্দর ফুলেছে মিষ্টিটা, দেখুন একদম স্পঞ্জ।
স্পঞ্জ মিষ্টি হয়ে গেছে একদম। হিন্দি বলেছে দাঁড়া আবার বন্ধুরা, আমাদের এই বাঙালি রসগোল্লা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অন নেক্সট ভিডিও। বাই বাই বন্ধুরা।